কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুকে নিয়ে বললাম যে, "চল, আজকে শুক্রবার যেহেতু চল একটু ঘুরতে যাই।" বলল যে, "কোথায় যাবি?" আমি বললাম যে, "আসলে ঘোরার মতো জায়গা কোথায় আছে? চল মেঘনা বাড়ি চলে যাই।" তো বন্ধু বলল যে, "চল আলতা মাস্টার ঘাটে যাই। অনেকদিন যাওয়া হয় না।" তো বন্ধুর যেমন কথা তেমন কাজ। বন্ধুর বাইক আছে, উঠে পড়লাম। তো ঘাটে চলে আসলাম। ঘাটে আসার পরে বাইকটাকে এখানে রাখলাম। 20 টাকা নেয় ঘাটে আসলে। আপনারা যারা আসবেন অবশ্যই বাইকটাকে সেফ মতো রাখবেন। এছাড়াও এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, সিএনজি নিয়ে আসে, কেউ অটো রিক্সা নিয়ে আসে। যাতায়াতের রোডটা অনেক ভালো। তো বিকেলবেলা আসলে সূর্য ডুবো ডুবো অবস্থায় ভিউটা অনেক ভালো লাগছিল। আর আলতাম মাস্টার ঘাটে আপনার আসার ক্ষেত্রে রোডে কোনো সমস্যা নেই। রাস্তাটা সুন্দর। আগে যখন ছিল তখন খুব বাজে অবস্থা ছিল। রোডঘাট তখন খুব একটা বেশি ভালো ছিল না, বাট এখন প্রপারলি পাকা করে দিয়ে দিয়েছে, যার জন্য আসতে কোনো সমস্যা হয়নি। তো আমি এছাড়াও কিছু ভিডিও শ্যুট নিয়ে নিলাম আমার মতো করে। তো বন্ধুকে বললাম, "চল, তুই পিছন থেকে আমার কিছু শ্যুট নিয়ে নে।" তো আমার খুব হেল্প করলো। আর ভালো ভিডিও করতে জানে, কারণ বরাবর সবসময় আমি ওর ভিডিও করে দিই। তো আজকে ওকে দিয়ে কিছু ভিডিও শ্যুট আমি করে নিলাম। আগে থেকে মন স্থির করে রেখেছিলাম যে আলদা মাস্টার ঘাটে গেলে একটা ভিডিও করব। তো প্রচুর মানুষজন, শুক্রবার হওয়াতে প্রচুর লোকজন ঘাটে চলে এসেছে। আর এখানটাতে চর পড়ে গেছে, বাট বর্ষার সময় এই জায়গাটা অনেক জলে ভরপুর থাকে। তো ওভারঅল ভিউটা অনেক ভালোই লাগছে। আমি অবশ্য মানে রাত অনেক হয়ে গেছে, তাই ঘুম ঘুম হয়ে ভয় দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে সবচেয়ে বেশি যে বিষয়টা লাগলো মিষ্টি রোদ। আর বন্ধু বলে বসলো যে, "চল তন্দুরি চা খেয়ে নিই।" তো এই মামাটাকে বললাম যে, "মামা চায়ের কাপ কত?" তো এখানে ওনার বরাবরই চা দামটা দেয়া আছে। তো আমরা খুব একটা বেশি হাই সোসাইটির লোক নয়, যার কারণে আমরা 40 টাকা 2টা চা অর্ডার করলাম। তো আসলে আমাদের এলাকাতে তন্দুরি চা খুব একটা বেশি দেখা যায় না। তো ঢাকায় বরাবরই আমি কয়েকবারই খেয়েছি। তো এটার টেস্টটা একটু অন্যরকম, কারণ এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাটির। তো মাটিকে পোড়ানোর পরে যে একটা স্মেল, যে গন্ধটা, সেটা চায়ের মধ্যে চলে আসে। তো মামা আমাদেরকে চায়টা তৈরি করে দেখাচ্ছিল। তো আমি বলে নিলাম যে, "মামা ভিডিও করা যাবে কিনা?" বলল যে, "হ্যাঁ, সমস্যা নেই মামা, ভিডিও করেন। আপনারা ভিডিও করলেই তো লোকজন আসবে, আমাদের কাস্টমার বাড়বে।" ভিডিও করে নিলাম। তো উনি টোটালি 2টা কাপকে পুড়িয়ে তারপর ওই কাপের ফ্লেভারটা যেন চায়েতে চলে যায়, মাটির, পোড়া মাটির, তাহলে চায়ের স্বাদটা আরও বেড়ে যাবে আর কি। তো 2টা কাপে আমাদেরকে চাটা দিয়ে দিল, এবং চায়ের কাপগুলো খুবই গরম ছিল, যেটা খাওয়াটা অনেক সময়ের ব্যাপার ছিল, এবং আমরা অনেক সময় নিয়েও সেটা খেয়েছি। তবে লোকজন প্রচুর মামার চায়ের দোকানে আসে, চা খাচ্ছে। এখানে প্রায় 200 থেকে 250 চায়ে আছে। মানে সর্বনিম্ন যেটা দেখলাম 40 টাকা। তারপর বাকিগুলো ওখানে লিস্ট আছে, আমার খুব একটা বেশি খেয়াল নেই, বাট আপনারা দেখে নেবেন। আলতাম মাস্টার ঘাট ঢোকাতেই ওই সময়টাতে গেটের মধ্যে ওনার দোকানটা। এখন দিচ্ছে কফি ফ্লেভারটা, হরলিক্স এবং দুধের গুঁড়া। যদি কেউ কফি ফ্লেভার চায় তাহলে কফি ফ্লেভার, আমরা বলেছিলাম যে হরলিক্সের ফ্লেভারটা দিয়ে দেন, সেটাই ভালো লাগবে। তো মামাকে ধন্যবাদ দিব, মামা এত সুন্দর করে আমাদেরকে চাটা তৈরি করে দেওয়ার জন্য। তারপর চা খেতে খেতে আমরা সামনে চলে আসলাম। তো এখানে বসলাম। আমার বন্ধু যে চশমা চোখে দিয়ে ডিবি পুলিশ হয়ে বসে আছে। তো বরাবর ভিতরে চলে আসলাম। ভিতরে এসে বিভিন্ন মাচার মধ্যে আপনার অনেক লোকজনই বিভিন্ন ধরনের রিলস ভিডিওগুলো করছে, কারণ এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, কারণ সবারই স্মার্টফোন থাকে। এবং এখানে একটা বিষয় দেখলাম যে, যারাই দেখেছি সবার হাতে দেখলাম যে আইফোন। তো শুধু যে মেয়েদের ক্ষেত্রে আইফোন থাকে তা না, ছেলেদেরও এখন সবার ফোনে আইফোন থাকে। তো যাই হোক, আমি প্রত্যেকটা মাচাতে গিয়ে গিয়ে আমার মতো করে আমি আপনাদেরকে দেখানোর জন্য ফুটেজগুলো নিয়ে নিলাম, কারণ আপনাদের জন্য আমারই চেষ্টা। আপনাদের না দেখাতে পারলে আসলে আমার খুব একটা বেশি শান্তি লাগে না, কারণ
আমি যেখানে যাই চেষ্টা করি আমার মতো করে ভিডিও করার জন্য, যেন আপনাদেরকে একটু দেখাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ আমার যে সকল বন্ধু-বান্ধব যারা আছে, যারা আমার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তাদের জন্যই। কারণ আমি ছোটোখাটো ইউটিউবিং করছি। তো আমার হয়তোবা প্ল্যান আছে, যদি আমি ভালো কিছু করতে পারি, মানে আপনাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স পাই, তাহলে অবশ্যই ভালো কিছু দিব আপনাদেরকে। কারণ আপনাদের ভালোবাসায় আমাদের ইন্সপিরেশনটা হয়। আপনারা যদি ভালোবাসা না দেন, তা আমাদের এই আগ্রহটা আসে না। হয়তো আমার এখনও ভয়েস ওভারভাবে হয় না, কারণ আমি নতুন। তো চেষ্টা করি। আমার ভয়েসে অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, সেটার জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দীর্ঘক্ষণ হচ্ছে আমরা এখানে হাঁটাহাঁটি করার পরে আপনার অন্য এরিয়াতে চলে গেলাম, যে মাচার এরিয়া ওই পাশটাতে। কারণ এই ব্রিজের পোলটাতে হাঁটতে আমার একটু ভয় লাগছিলো, কারণ প্রচুর লোকজন। আর এটা যেহেতু আপনার কাঠ দিয়ে তৈরি করা, তাই আমার কাছে একটু ভয় লাগছিলো। আর পুরনো হয়ে গেছে অনেক দিন ধরে। তবে বাকিদের ক্ষেত্রে জানি না কী রকম, বাট আমার কাছে একটু ভয় লেগেছিলো। তো চারপাশে হচ্ছে আপনার ধুধুর মাঠ এবং সবুজ চারিদিকে। আর এখানটাতে আমাদের এখানটাতে সকল ধরনের সবজি হয়ে থাকে। আর এটা মূলত হচ্ছে একবারে মেঘনার পাড়ে। তো এখানটাতে যখন জোয়ারের জল আসে, এই জায়গাগুলো বর্ষার সময় ডুবে থাকে, যার জন্যে মাচান করে দেওয়া হয়েছে। প্রচুর লোকজন এখানে ঘুরতে আসে। আসলে ঘুরবে না কেন? কারণ দেখার মতো জায়গা, সেই কারণে লোকজন আসে। তবে ঈদের সময়, রমজান মাসের পরে যে ঈদ হয়, কোরবানির ঈদ, রমজানের ঈদ, তখন প্রচুর লোকজন আসে এখানে শুধুমাত্র দর্শনার্থীরা এখানে দেখার জন্য। কয়েকদিন আগে তো এটা ভাইরাল ছিল যে আলতাফ মাস্টার ঘাট, তখন আমরা এসেছিলাম, তখন অনেক বেশি সুন্দর ছিল। 5ই আগস্টের পরে এখন খুব একটা বেশি এখানে লোকজন, তারপর প্রচুর লোকজন আসে। তবে এর আগে বেশি আসতো, কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না, যার জন্য মানুষজন এখন খুব একটা বেশি আসে না। তবে ওই যে চরটা দেখা যাচ্ছে, ওখানে মানুষজন হচ্ছে ট্রলারে করে যায়, হয়তো বা 30 টাকা বা 20 টাকা এরকম নিয়ে থাকেন তারা। আমরা উঠতে চাইছিলাম, বাট সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা উঠতে চাইনি। অনেকক্ষণ হয়ে গেল আপনাদের সাথে থাকতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।